সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এক নজরে 2022 সালটি কেমন কাটবে। যেহেতু 2022 সাল আপনাদের দরজায় অলরেডি কড়া নাড়ছে, এক কথায় রাত পোহালেই কিন্তু 2022 সাল। তো এই 22 সালে সিংহ লগ্নের জাতক জাতিকারা কি উপহার হিসাবে পাবেন, কোন কোন দিকে অশুভ দিক আসতে পারে, সেই অশুভত্ব দূরীভূত করে শুভ দিককে যদি শুভত্বের দিকে নিয়ে যেতে পারেন তাহলে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়বে, এমনকি হাতের মুঠোয় আসবে। তো আমাদের জানতে হবে যে এই সুনাম যশ প্রতিষ্ঠা ধরে রাখার জন্য 2022 সালে আমাদের কোন কোন দিকে নজর রাখতে হবে। বিশেষ করে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কর্ম ব্যবসা এবং অর্থভাগ্য কেমন চলবে, গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন ক্রয় বিক্রয় কোনো বাধা সৃষ্টি হবে কিনা, কোন সময় বাধা সৃষ্টি হতে পারে, দাম্পত্য জীবন কেমন কাটতে পারে, শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা কেমন চলতে পারে, প্রেম প্রীতি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পিতা মাতা ভাই বোন সকল কিছু নিয়ে সিংহ লগ্নের জাতক জাতিকারা কেমন 2022 সালটি অতিক্রম করবেন, এই সকল প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তো দর্শকবৃন্দ দেখুন, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুধ শুক্র পাপ গ্রহ এবং মঙ্গল বৃহস্পতি কিন্তু নিঃসন্দেহে শুভকারক গ্রহ। তো মঙ্গল বৃহস্পতি একমাত্র আপনাদের বছরটিকে ধনধান্যে ফুলে ফাঁপিয়ে উঠাতে পারে। তাছাড়া বৃহস্পতি শুক্রের যদি সম্বন্ধ তৈরি হয় সিংহ লগ্নের ক্ষেত্রে তাহলে কিন্তু রাজযোগের ফল দেয়। তো কোন সময় রাজযোগের ফল দেবে, কোন সময় আপনাদের জন্য শুভ যাবে আর কোন সময় আপনাদের অশুভ যেতে পারে তা কিন্তু এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং মনে গেঁথে রাখার চেষ্টা করুন, বছরের হিসাবের সঙ্গে মিলিয়ে নিন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখুন, সিংহ লগ্নের জাতক বা জাতিকা আপনারা তো বর্ষারম্ভকালে কিন্তু আপনাদের সিংহ লগ্নের লগ্নাধিপতি গ্রহপিতা রবি কিন্তু পঞ্চমে শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করবেন। তো তাছাড়া চতুর্থে বর্ষারম্ভকাল থেকে তুঙ্গস্থ কেতুর সঙ্গে চতুর্থ এবং ভাগ্যপতি মঙ্গল যে শুভকারক গ্রহ সে কিন্তু চতুর্থভাবে অবস্থান করবেন। আর বৃহস্পতি সপ্তমভাবে বছরের শুরু থেকে 12ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। কর্মভাবে রাহু 17ই মার্চ পর্যন্ত তুঙ্গস্থ হয়ে অবস্থান করবেন, তৎপরবর্তীতে ভাগ্যস্থানে গমন করবেন এবং কেতু তৃতীয়ভাবে তুলা রাশিতে গমন করবেন। তো সমগ্র বছরের রাশিচক্র পর্যবেক্ষণ করলে সর্বপ্রথম সিংহ লগ্নে জাতক জাতিকাদের স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু বছরের সিংহভাগ সময় ষষ্ঠে ব্যাধিভাবে কিন্তু শনি মহারাজ অবস্থান করবে। এমনকি শনি মহারাজ 29 এপ্রিল থেকে 12ই জুলাই পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ বা আনন্দময় স্থানে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে গলা থেকে মাথা পর্যন্ত দুর্বলতা দেখা দেবে, মাথা ঘোরা মাথা যন্ত্রণা মাথা ব্যথা নাক কান গলার রোগ, সেই সঙ্গে হাড়ের রোগ হাড়ের ভিতর মজ্জার পীড়া, বিশেষ করে অ্যাজমা বা একজিমা জাতীয় কোনো রোগ, শ্বাসকষ্ট হাঁপানি ব্রঙ্কাইটিস এগুলো কিন্তু দেখা দিতে পারে। তথাপিও বড় কোনো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ শনি মহারাজ কিন্তু মারবে না, মরার মতো ফেলে রাখবে। তো সিংহ লগ্নের ক্ষেত্রে শনি যদিও পাপ গ্রহ বা মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন, কিন্তু বর্ষারম্ভকাল থেকে 17ই মার্চ পর্যন্ত শনির উপর কিন্তু রাহুর দৃষ্টি পড়ে মারক লক্ষণাক্রান্ত হয়েছেন। তো স্বাস্থ্যগত ব্যাপারে 17ই মার্চ পর্যন্ত আমাদের স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে, শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সিজনাল রোগ ব্যাধিতে যাতে আক্রান্ত না হই সেদিকে নজর রাখতে হবে। এগুলোর দিকে নজর রেখে তবেই না কিন্তু বছরটি অতিক্রম করতে হবে। তাছাড়া 29 এপ্রিল 2022 থেকে 12ই জুলাই 2022 পর্যন্ত যে শনি মহারাজ সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে গমন করবে, তখন কিন্তু যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবেন, বিবাহের পর ভাগ্যোন্নতি হবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। তাছাড়া
বিশেষ করে আপনাদের জীবনে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা কর্ম পাননি, কর্মের জন্য হন্যে হয়ে ছুটে বেরিয়েছেন, তাদের এই সময় বিশেষ করে 29 এপ্রিল 2022 থেকে 12 জুলাই 2022-এর মধ্যে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত করবে। তাছাড়া দেখুন, এই সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল দুটি গ্রহ কিন্তু শুভকারক গ্রহ। তো বৃহস্পতি বর্ষারম্ভকালে সপ্তমে অবস্থান করে আপনাদের লগ্নের উপর কিন্তু দৃষ্টি ফেলবে। তো 1 জানুয়ারি 2022 থেকে 12 এপ্রিল 2022 পর্যন্ত এই বৃহস্পতি কিন্তু বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব এগুলো শুভ ফল প্রদান করবে। এমনকি ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত করবে, তাদের সহযোগিতা প্রাপ্ত করাবে, এমনকি গোটা পরিবারে একটা প্রীতির বন্ধন কিন্তু রচনা করবে। এমনকি আয়ভাবে তার পঞ্চম দৃষ্টি ফেলে আয় উপার্জনের স্বচ্ছতা দেবে, সৎ পথে উপার্জন করাবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলবে, সেই সঙ্গে শূন্য পকেট সর্বদা পূর্ণ রাখবে। তবে এই বৃহস্পতি অষ্টমে নিজ গৃহে যখন প্রবেশ করবে 12 এপ্রিল 2022 থেকে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত, তখন কিন্তু আপনাদের পরিবারের কোনো বয়স্ক লোক হতে পারে, পিতামাতা বা ধরুন আপনার দাদু দিদা বা বিশেষ করে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে পড়তে পারে, তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, এমনকি দেখা যাচ্ছে শোক দুঃখের অশ্রুজলও কিন্তু ঝরাতে পারে। তাছাড়া মনে রাখতে হবে যে যেহেতু মঙ্গল আর বৃহস্পতি এই দুটি গ্রহই কিন্তু আপনাদের শুভ ফল দেবে। তো মঙ্গল বর্ষারম্ভকালে চতুর্থে নিজ গৃহে অবস্থান করবে। বিশেষ করে এবছর যত বড়ই সংকটে পড়ুন না কেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তো মামলায় পড়ুন বা ঋণগ্রস্ত হয়ে পড়ুন বা ধরুন দুর্ঘটনা, শরীর স্বাস্থ্য অসুস্থতা এগুলোর মধ্যে পড়ুন বা কোনো ষড়যন্ত্রে পড়ুন, তার হাত থেকে মুক্তির জন্য কিন্তু প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া মঙ্গল কিন্তু সম্পত্তিকারক এবং অঙ্গিরাজ গ্রহ, বিশেষ করে আগুনের গোলা রয়েছে তার মধ্যে। তো আপনাদের মধ্যে কিন্তু রাগ, জেদ, ক্রোধ এগুলো বাড়তে পারে। তো রাগ, জেদ, ক্রোধ, অহংকার কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দেয় না। তো এইগুলো যদি দমন করতে পারেন তাহলে নিঃসন্দেহে মঙ্গল কিন্তু আশীর্বাদ স্বরূপ একটি বছর উপহার দেবে। সেই উপহার স্বরূপ আপনাদের বিশেষ করে মঙ্গল সম্পত্তিকারক, যারা সম্পত্তি ক্রয়ের জন্য গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, যানবাহন ক্রয়ের জন্য স্বপ্নে বিভোর আছেন, যারা ইন্ডাস্ট্রিয়াল বিজনেসের জন্য ইন্ডাস্ট্রি করবেন বলে ভাবছেন বা চালু করতে পারছেন না, করে রেখেছেন, এগুলো কিন্তু এবছর চালু হতে পারে। তাছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে এই মঙ্গল বিশেষ করে ইমারত দ্রব্য, এমনকি ফার্নিচারপত্র, ইট, বালু, সিমেন্ট, খোয়া এগুলোর ব্যবসা, সেই সঙ্গে কসমেটিক দ্রব্যাদি, এমনকি জুয়েলারি দ্রব্য, পারফিউমের ব্যবসা, সামুদ্রিক রত্নের ব্যবসা বাণিজ্য এইগুলো, বা আগুন জ্বালানি মন্ত্রণালয়ের অধীনের কোনো কর্ম, পরিবহন সেক্টরের কর্ম বা পরিবহন দপ্তরের কোনো কর্মে আপনারা অধিক সফলতা লাভ করবেন এই বছরটিতে। তবে মনে রাখবেন যে মঙ্গল বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ, তো মঙ্গল নিজ গৃহে এবং তুঙ্গস্থ যখন থাকবেন, পাপযুক্ত বা পাপদিষ্ট যখন না হবেন, সেই সময় কিন্তু আপনাদের জীবনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করবে। তো সেই সময়টি কখন? বিশেষ করে মঙ্গল যখন মকর রাশিতে গিয়ে তুঙ্গস্থ হবেন, তো সেই সময়টি 27 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিল পর্যন্ত মকর রাশিতে তুঙ্গস্থ হবেন। তো সেই সময়ও কিন্তু আপনাদের স্বপ্ন সাধ পূর্ণ করবে। যদিও মকরে অবস্থান করে আপনাদের লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে, তো রাগ, জেদ, ক্রোধ বাড়িয়ে দিতে পারে। এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা না মানায়, বিশেষ করে কোনো বড় কোনো ব্যাধিপীড়া বা ছোটোখাটো অস্ত্রোপচার এগুলো ঘটতে পারে। তথাপিও ধনধান্যে কিন্তু ফুলে ফাঁপিয়ে উঠাবে। এমনকি অর্থভাগ্য, সম্পদ ভাগ্য, সম্পত্তি ভাগ্য এগুলো চমকে দেবে। তাছাড়া এই মঙ্গল যখন মেষ রাশিতে নিজ গৃহে পরিভ্রমণ করবে, তো সে 27 জুন 2022 থেকে 11 আগস্ট 2022 পর্যন্ত এই সময় কিন্তু ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তাছাড়া কর্মভাবে তুঙ্গস্থ রাহু বর্ষারম্ভকাল থেকে 17 মার্চ পর্যন্ত অবস্থান করবে এবং তৎপরবর্তী 17 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কর্মভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তো কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা কিন্তু আপনাদের হাতের মুঠোয় দেবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাছাড়া
এই যে রাহু ভাগ্য স্থানে গমন করবে 17 মার্চ 2022 ইংরেজি তারিখে, তো এটা ভাগ্যের প্রতিফলন ঘটাবে, বরং ভাগ্যকে নিষ্প্রভ করে দেবে এটি কিন্তু বলা যায় না। যেহেতু রাহু এবং কেতু দুটি গ্রহ যে গৃহে থাকবে সেই গৃহের বলবত্তা পাবে, এবং সেই গৃহের যে গ্রহকে সঙ্গে নিয়ে চলবে তার বলাবলের উপর কিন্তু তার বল প্রতিফলিত হবে। তো বিশেষ করে রাহু মঙ্গল যুক্ত যখন হবেন সিংহ লগ্নের ক্ষেত্রে, এমনকি রাহু মঙ্গলের দৃষ্টি যখন পড়বে এই সিংহ লগ্নের ক্ষেত্রে, মঙ্গল আমি পূর্বেই বলেছি যে মঙ্গল আর বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু শুভকারক গ্রহ। তো এই মঙ্গলের শুভত্বে রাহুর অশুভত্ব কিন্তু দূরীভূত হবে, যার ফলে আপনাদের ভাগ্যকে কিন্তু 2022 সাল নিশ্চিত চমকে দেবে, এবং রাজার মতো 2022 সালটি অতিক্রম করবেন বা উপভোগ করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে দর্শকবৃন্দ, যে কথাটি মনে রাখতে হবে যে বৃহস্পতি একাই রাজ্যকারক গ্রহ, বা মঙ্গল বৃহস্পতি শুভকারক গ্রহ। তো বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে বর্ষারম্ভকাল থেকে, এবং 12 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, তো এই সময় মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ কিন্তু চাঙ্গা করে তুলবে, আয় উপার্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে। এমনকি গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গেও একটা প্রীতির বন্ধন রচনা করবে, যা আপনাদের জন্য ইতিহাস স্বরূপ হয়ে থাকবে, বা ভবিষ্যতের ভিত মজবুত করে গড়ে তুলবে। এমনকি বিশেষ করে আপনারা যারা বিশেষ করে শত্রুর উৎপাতে ছিলেন, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে ফাটল ধরেছিল, বা বিচ্ছেদ ঘটেছিল, দাম্পত্য জীবনে অশান্তির অনল জ্বলছিল, এগুলো বিদূরিত করবে। কেরিয়ারে যাদের ধস নেমেছিল, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছিল, অর্থভাগ্যে যারা অনটনে ছিলেন, সেগুলো ফিরিয়ে দিয়ে উপহার হিসেবে দেবে এক নতুন বছর, তাতে সন্দেহের অবকাশ নেই। এবং তৎপরবর্তীতে বৃহস্পতি 12 এপ্রিল যখন অতিচার গতি দ্বারা মীন রাশিতে গমন করে 31 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে, তখন কিন্তু আপনাদের লগ্নের দ্বাদশে তার পঞ্চম দৃষ্টি পড়বে, আপনাদের লগ্নের ধনভাবে তার সপ্তম দৃষ্টি পড়বে, এবং চতুর্থভাবে তার নবম দৃষ্টি পড়বে। তো ব্যয়ের মাত্রা কিন্তু কমাবে। বিশেষ করে অনেকের কিন্তু দেখা যাচ্ছে বেতন পাওয়ার আগে ব্যয়ের খাত তৈরি হয়ে যায়। তো এই বৃহস্পতি 12 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অন্তত পক্ষে বেতন পেয়ে ব্যাংকে সঞ্চয় করে সেখান থেকে খরচ করতে পারবেন। টাকা পাওয়ার আগে খরচের খাত তৈরি হবে না। তাছাড়া ধনভাবে দৃষ্টি দিয়ে ধন সঞ্চয়ের মাত্রা কিন্তু বাড়িয়ে দেবে, ব্যাংক ব্যালেন্স বাড়াবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি যারা ব্যাংক লোন প্রাপ্তির জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন, তাদের এই ব্যাংক ঋণ প্রাপ্তির জন্য বছরটি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাছাড়া এই যে দেবগুরু বৃহস্পতির যে আপনাদের লগ্নের যে চতুর্থে তার নবম দৃষ্টি ফেলবে, যার ফলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তবে মনে রাখতে হবে যে আমি পূর্বেই বলেছি যে মঙ্গল বৃহস্পতি কিন্তু শুভ। তো এই দুটি গ্রহ যদি আপনাদের ভালো ফল দেয়, তাহলে বুধ শুক্র যে পাপ গ্রহ, বা এই বুধ শুক্র, বিশেষ করে শুক্র প্রেমের দেবতা, অনুচিত অবৈধ পথে নিয়ে যেতে পারে, নেশা মধ্য জোয়ায় আকৃষ্ট করতে পারে, এমনকি বুদ্ধিভ্রংশতা দেখা দিতে পারে। তো এই বুদ্ধিভ্রংশতার হাত থেকে কিন্তু দৈব আপনাদেরকে সহযোগিতা করবে, আর মঙ্গল আপনাদের সাহস যোগাবে। যে সাহস এবং ধৈর্য, সাহস, মনোবল, জনবল যখন বৃদ্ধি পাবে, আর দৈব যখন আপনাদের সহযোগিতা করবে, বা পরম পিতার যখন আশীর্বাদ প্রাপ্ত হবেন, তখন কিন্তু এই দুর্যোগের কালো মেঘ অবশ্যই এবছর কাটবে, এবং সুদিনের সূর্য উদিত হবে। তাছাড়া বৃহস্পতি শুক্র যদি সম্বন্ধ করে, তাহলে কিন্তু রাজযোগ তৈরি করে। তো শুক্র যখন মীন রাশিতে গমন করে বৃহস্পতি যুক্ত হবেন, সে সময়টি কিন্তু আপনাদের জন্য বিশেষ করে রাজার মতো সময় কাটাতে সহযোগিতা করবে। তো সেই সময়টি কখন? তো সেই সময়টি কিন্তু 28 এপ্রিল থেকে 24 মে পর্যন্ত। এই সময় আপনাদের সব থেকে বেশি শুভ সময়, বা বেশি মৌজ মস্তিতে সময়টি
অতিক্রম করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, সিংহ লগ্নের জাতক জাতিকারা যদি বিশেষ করে মঙ্গলের যে রাগ, জেদ, ক্রোধ, অহংকার এটি যদি দমন করতে পারেন, দৈব আশীর্বাদকে যদি গ্রহণ করতে পারেন, অর্থাৎ স্পিরিচুয়াল পাওয়ারকে যদি জাগ্রত করতে পারেন, সেগুলোকে কাজে লাগাতে পারেন, এমনকি পিতামাতার আশীর্বাদ নিশ্চিত বর্ষিত হবে, সেগুলোকে যদি ধরে রাখতে পারেন, তাহলে 2022 সালটি আপনাদের জন্য নিঃসন্দেহে আশীর্বাদ স্বরূপ একটি বছর হিসেবে গণ্য হবে এবং ধন ধান্যে ফুলে ফেঁপে উঠবেন। সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি উত্তর বাড়িয়ে দিয়ে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আমি আশা করব সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2022 সালটি নিঃসন্দেহে আমার প্রেডিকশন মোতাবেক শুভ, সুন্দর এবং সাবলীলভাবে অতিক্রম করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। তাছাড়া এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। বছরটি আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ একটি বছর উপহার পান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।